This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বারুইপুর গণধর্ষণ খুন কাণ্ডে বারুইপুরে পৌঁছে গেছিলেন আরো একবার মুখ্যমন্ত্রী। তিনি জানালেন যে তদন্ত হচ্ছে তার নজরদারিতে। শুধুমাত্র তাই নয়, ধর্ষকরা যারা অন্যায় করেন তারা এবার সাবধানে থাকুন। কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজে পৌঁছে গিয়ে। তিনি বলেছেন রেল লাইন যারা ভাঙতে গিয়েছিলেন তারাও ভয় থাকুক। বারুইপুর ধর্ষণ খুন কাণ্ডে মুখ্যমন্ত্রীর নজরদারিতেই তদন্ত হবে। আর ঠিক কি বললেন তিনি, শুনুন। স্পেসিফিক 4 জনের নামে ওরা অভিযোগ দিয়েছিলেন। 4 জনকেই পুলিশ খুব প্রপারলি এবং কুইকলি অ্যারেস্টেড করেছে। তারা পালিয়েও গেছিল অনেক দূরে দূরে, বসিরহাটে বাংলাদেশ বর্ডার পর্যন্ত চলে গেছিল। পুলিশ এবং এসটিএফ আমাদের বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ এবং এসটিএফ আন্ডার দ্য গাইডেন্স অফ দি ডিজিপি প্রপারলি তারা করেছেন। এটা তো 1 নম্বর। কাস্টডি ট্রায়াল হবে এবং কনভিকশনের এক্সিকিউশন এটা কমপ্লিটলি মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে হবে। একটা দৃষ্টান্তমূলক নজির আমরা এই কেসে রাখব। খুনিরা, ধর্ষকরা, রেল লাইন যারা ভাঙতে গেছিলেন তারা ভয়ে থাকুক। ভয় পাওয়াটা স্বাভাবিক, তাদের শিক্ষা দেওয়াটাও আমাদের কাজ আইনি পথে। বিগত 15 বছর যে দুষ্কৃতি রাজ চলছিল, সাধারণ মানুষ ভীষণ ভীত সন্ত্রস্ত এবং মানুষ তার ন্যায় বিচারটা কিন্তু পায়নি। এই সরকার প্রথম থেকে যে দুষ্কৃতির উপরে যে ধরনের চাপ সৃষ্টি করছেন বা যে প্রক্রিয়া শুরু করেছেন, যে পদ্ধতিতে উনি শুরু করেছেন, ধর্ষক বা দুষ্কৃতি এরা তো ভয় পাবে যে এই ধরনের কাজ করতে দুবার ভাববে। এটাই উচিত। সুশাসকের কাজ যেটা, মানুষ শান্তি চায়, সাধারণ মানুষ শান্তিতে থাকতে চায়। আমার মনে হয় আমাদের তরফ থেকে বলতেই পারি এটা একটা পজিটিভ দিক। যারা ধর্ষক, যারা বিশেষ করে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত থাকেন, তাদের কাছে একটা মেসেজ যাচ্ছে যে তারা এই ধরনের কাজ করলে তাদের কি হতে পারে। সরকার যেমন চেষ্টা করছে, মানুষকেও সতর্ক থাকতে হবে এবং সমস্ত যেগুলো মানুষ মেয়েদের উপরে যে সময় যারা বাজেভাবে মেয়েদের ব্যবহার করার কথা বলে, বিভিন্নভাবে ব্যবহার করে, সে সমস্ত সরকার যাতে জানতে পারে, তার জন্য পুলিশে কমপ্লেন করতে হবে। বেশিরভাগ ব্যাপার দেখা যায় মেয়েরা, আমাদের কাছে যেটা অভিজ্ঞতা থেকে দেখতে পাচ্ছি, মেয়েরা থানায় গিয়ে বলে যে আমি কমপ্লেন করতে চাই, আপনারা অ্যাকশন নিন কিন্তু আমি কিছু করবো না। এই যে ব্যাপারটা মেয়েদেরও ভয় ভেঙে বেরিয়ে আসতে হবে। অবশ্যই সরকার সহযোগিতা করবে। ওরা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চেষ্টা করছেন যে সমাজ যাতে সুস্থ থাকে। আমরা অত্যন্ত খুশি হয়েছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কামদুনির ফাইল রিওপেন হবে, তার জন্য আমরা আশাবাদী এবং আমরা চাইবো যে যেভাবে বিগত সরকার আমাদেরকে নিয়ে রাজনীতি করে গেছেন, কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলেন এবং মিথ্যা তথ্য প্রমাণ পেশ করিয়ে তাদেরকে বেশ কসুর খালাস করিয়ে নিয়েছিলেন তাদের নিজেদের ভোট ব্যাংক বাঁচানোর জন্য। অতএব এই সরকার আজকে সেটা করবেন না এবং রাজ্যের প্রত্যেকটা মানুষের বিচার দেবেন বলেছেন, সেটাই উনি করছেন। ওনাকে আবারও বলি অসংখ্য ধন্যবাদ। মঙ্গলের পর আজ শনিবার বারুইপুরে মুখ্যমন্ত্রী নিহত নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর দাবি, নিহত নির্যাতিতার পরিবারের দাবি মেনেই সব ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরুন, ভয় পাওয়ার দরকার নেই। এলাকাবাসীকেও আশ্বস্ত করেন আজ মুখ্যমন্ত্রী। এখানে অনেক ভয়ে দোকান বন্ধ করে দিয়েছিলেন। এসপি মাইকিং করবেন, মাইকিং করার পরে সব নর্মাল করে দিন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের এই এলাকায় নজরদারি চলবে। 2টো বাড়িতে হাউস গার্ড থাকবে এবং আমরা আস্তে আস্তে আশা করব সবটা নর্মাল হয়ে যাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এই রাজ্যে এই ধরনের কোনো কাজ যাতে না হয় দেখবেন।